আজকের পর্বে আমরা আলোচনা করব ভালো মৃত্যুর কিছু লক্ষণ এবং খারাপ মৃত্যুর কিছু লক্ষণ সম্পর্কে। সকল মানুষকেই মৃত্যুবরণ করতে হবে, এটা আল্লাহর এক অবধারিত সিদ্ধান্ত। তবে কারো মৃত্যুতে এমন কিছু লক্ষণ থাকে যা তার ভবিষ্যৎ আখিরাতের জীবনের সফলতার আলামত বহন করে। সেই ভালো মৃত্যুর লক্ষণগুলো হল: নাম্বার 1, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করা। নাম্বার 2, মৃত্যুর সময় কপাল থেকে ঘাম বের হওয়া। নাম্বার 3, বৃহস্পতিবার দিবাগত রাতে অর্থাৎ জুমার রাতে মৃত্যুবরণ করা। নাম্বার 4, জিহাদের ময়দানে শহীদ হওয়া। নাম্বার 5, আল্লাহর পথে গাজী হিসাবে মৃত্যুবরণ করা। নাম্বার 6, কলেরা রোগে মৃত্যুবরণ। নাম্বার 7, পেটের রোগে মৃত্যুবরণ। নাম্বার 8, পানিতে ডুবে মারা যাওয়া। নাম্বার 9, চাপা পড়ে মৃত্যুবরণ। নাম্বার 10, সন্তান প্রসবকালীন মৃত্যু। নাম্বার 11, আগুনে পড়ে মৃত্যু। নাম্বার 12, প্যারালাইসিস রোগে মৃত্যু। নাম্বার 13, ফুসফুসের রোগে মৃত্যু। নাম্বার 14, অন্যের হাত থেকে নিজের সম্পদ রক্ষার্থে মৃত্যু। নাম্বার 15, দিন ধর্ম রক্ষার জন্য মৃত্যু। নাম্বার 16, নিজেকে রক্ষা করতে গিয়ে অন্যের হাতে মৃত্যু। নাম্বার 17, আল্লাহর পথে নিজেকে জড়িত রাখা অবস্থায় মৃত্যু। নাম্বার 18, নেক আমল অর্থাৎ ভালো কাজ করা অবস্থায় মৃত্যু। এই যে প্রায় 18টি পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলোর মধ্যে যে কোনো একটি যদি কারো মৃত্যুতে প্রকাশ পায়, তাহলে আমরা সেটা ধরে নিতে পারি তার মৃত্যুটি অবশ্যই ভালো মৃত্যু হয়েছে এবং তার জন্য সামনে সুসংবাদ অপেক্ষা করছে। মহান আল্লাহ তাআলা আমাদের সবারই ভালো মৃত্যু দান করুক। যেহেতু আমাদের সবাইকে একদিন না একদিন এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতেই হবে, তাই আমরা মহান আল্লাহ তাআলার কাছে সব সময় ভালো মৃত্যুই কামনা করব, এটাই স্বাভাবিক। এবার আসুন খারাপ মৃত্যু বা মন্দ মৃত্যুর কিছু লক্ষণ জেনে নেওয়া যাক। মন্দ মৃত্যুর কামনা কোনো মুমিনই করে না, কিন্তু হক বাতিল না বুঝে মন গড়া জীবনযাপন করলে আখিরাতে যে দুর্ভোগ রয়েছে তা শুরু হয় মন্দ মৃত্যুর আলামত দিয়েই। মন্দ মৃত্যুর মধ্যে কিছু পয়েন্ট উল্লেখ করছি, সেগুলো হলো: নাম্বার 1, ভ্রান্ত আকীদায় বিশ্বাসী অবস্থায় মৃত্যু। নাম্বার 2, আখিরাতে বিমুখ হয়ে দুনিয়াবি ব্যস্ততা নিয়ে মৃত্যু। নাম্বার 3, হিদায়াতের পথ থেকে বিমুখ থাকা অবস্থায় এবং সত্য গ্রহণ না করা অবস্থায় মৃত্যু। নাম্বার 4, গুনাহ এবং পাপের কাজে জড়িত থাকা অবস্থায় মৃত্যু। নাম্বার 5, বিশেষ করে শিরক করে মৃত্যুবরণ করা, যেমন কবর পূজা, মাজার পূজা, পীর পূজা, পীরকে সিজদা করা, এগুলো সবচেয়ে বড় শিরক। সকল প্রকার শিরক থেকে তওবা ছাড়া মৃত্যু হলে তা হবে আরও ভয়ঙ্কর। একেবারেই সে হবে চিরস্থায়ী জাহান্নামী, জান্নাত তার জন্য হয়ে যাবে হারাম, নাউজুবিল্লাহ। অতএব সকল প্রকার অশুভ মৃত্যু থেকে আমরা যেন সদা সর্বদা মহান আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। আসলে দেখুন, এই যে পয়েন্টটি বললাম, শিরক করা বা এই যে বিভিন্ন পীর ধরা বা বিভিন্ন পীরকে গিয়ে সিজদা করা বা বিভিন্ন পীরের কাছে যাওয়া বা তার মুরিদ হওয়া, আসলে এই বিষয়টি আমাদের সমাজে একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। আমাদের সমাজের মানুষজন বুঝতেই চায় না যে পীরদের কোনো ক্ষমতা নেই। এই বিষয়টা থেকে আমাদেরকে সব সময় সদা সর্বদা সচেষ্ট থাকতে হবে এবং বিরত থাকতে হবে, কারণ মহান আল্লাহ তাআলার কাছে শিরক করলে এই গুনার কিন্তু কোনো ক্ষমা হবে না। তাই আসুন আমরা মহান আল্লাহ তাআলার কাছে একটাই কামনা করি: হে আল্লাহ, তুমি আমাদেরকে খারাপ মৃত্যু দিও না, তুমি আমাদেরকে হেদায়েত দান করো, হেদায়েতের পথ থেকে বিমুখ করো না। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সব সময় এই দোয়াই করতে থাকি।